তো এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে। আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? ওমা, এটা কি তুমি জানো না? এটাও নিশ্চয়ই আগের মতো বন্ধুত্ব সম্পর্ক হবে। ওগো বন্ধু আমার সোনা বন্ধু। আবে সালে, তুমি কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? নো। বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই। তুমি কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? নো। সালা এতদিন জানতাম যে গিরগিটি পাল্টায় রং, কিন্তু এখন তো দেখছি প্রত্যেক ভিডিওর মধ্যে সুমি করছে ডং। বলেন কি? সালা এদিকে বলছে আগে নাকি কোনো রিলেশনশিপের মধ্যে ছিল না, কিন্তু এদিকে দেখো। নামটা যখন বললাম ফেসটা কি দেখাবো? আর দেখাতে হবে না, এমনিতে তোদের সম্পর্কের জটিলতা দেখে আমার 3 দিন ধরে হাগা বন্ধ হয়ে গেছে। এরপরে তোর ফেস দেখে ডায়াবেটিস না হয়ে যায়। বলছি সুমি মামনি, নতুন বয়ফ্রেন্ড পেয়ে কেমন আছো? দেখো অলরেডি আমি সুমি আর পিন্টুর ব্রেকআপ নিয়ে 2টো ভিডিও বানিয়েছি, চাইলে কি তোমরা আমার চ্যানেলের মধ্যে দেখে আসতে পারো। কিন্তু গাইস আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলতে চলেছি সুমি আর তার নতুন মুরগি হৃদয়কে নিয়ে। ওগো বন্ধু আমার সোনা বন্ধু। তো বেসিক্যালি সুমি আর পিন্টুর মধ্যে কিছুদিন ধরে মারাত্মক লেভেলের একটা ঝামেলা হয়। আর পিন্টু এদিকে বলছে সুমি নাকি পিন্টুর সঙ্গে চিট করেছে। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু এদিকে আবার সুমি বলছে যে পিন্টু নাকি পাড়ার কোন বৌদির সাথে ধরা পড়েছে। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। তো গাইস যাই হোক, এই সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর সুমিয়া তার নতুন মুরগিকে খুঁজে পেয়েছে, সেইটা হলো গিয়ে হৃদয়। এটা কি তাহলে নতুন ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান বলতে গেলে সব ম্যান মানে ঠিক বুঝতে পারলাম না। দেখো ভাই, আমি যতটুকু জানি এডিটর ম্যান, ভিডিও ম্যান, চেয়ারম্যান আর ক্যামেরাম্যান। আশা করি এইটুকু তোমাদেরকে বুঝাতে পেরেছি। হ্যাঁ চলো তাহলে এগোনো যাক। আরে তোমার এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আমি কি বলতে চাইবো? হ্যাঁ তাই তো, ও কি বলবে? তুমি তো ক্যামেরা অন করার আগে ওরা তোর মধ্যে স্কিপ ধরে দাওনি যে ও স্কিপ দেখে দেখে বলবে। তাহলে সো হে গাইস, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৌদিবাজ। তো আজকে ভিডিওর মধ্যে আমরা কথা বলতে চলেছি সুমি আর তার বেস্ট ফ্রেন্ড হৃদয়কে নিয়ে। তো চলো গাইস আজকে হৃদয়কে নিয়েই খেলা হবে। তো গুরুজনরা, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটো বানাও। পয়েনেছো লেটস স্টার্ট। কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আমি কি বলতে চাইবো, তুমি সেটাকে চুপ করে থাকো, কোনো টেনশন করো না। যখন দেখবে সব ভিডিও দিচ্ছ, ভালো কিছু করছো, তখন দেখবে সবকিছু বন্ধ হয়। একদম ঠিক। ও তুমি যখন কোনো ভালো একটা কাজ করতে যাবে, ভালো একটা জায়গার মধ্যে যাবে, ভালো ভিডিও দেবে, এমনিতে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও, বিকজ আমি শাড়ি পরবো। আরে জীবনে ভালো কিছু করতে বলেছে, ভিডিও নামে সায়া ব্লাউজ পরে আসতে বলেনি। এরে কে আছিস, ওকে একটু বুঝা যে এটা ইউটিউব, এটা অন্য কিছু না। না মানে আমি এটা বুঝতে পারছি না, পিন্টুর সঙ্গে রিলেশন বাড়ির প্রবলেমের জন্য সবার সামনে আনতে পারেনি। ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে, সেই জন্য আমরা ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। কিন্তু এদিকে দেখো আবার সুমি সায়া ব্লাউজ পরে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে চলে এসেছে। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। শালা হনুমান মুখ। আর বাড়ির মধ্যে এতটাই প্রবলেম যে নতুন মুরগির সঙ্গে পিন্টুর মতো সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কি বলবো সুমি, তুমি আদৌ আমাকে একটা সত্যি কথা বলো তো, ও তুমি কি সত্যি ইউটিউবার তো নাকি ছেড়ে ধরা? আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? আমরা কি রিলেশনশিপে আছি না আমরা ফ্রেন্ডশিপে আছি না? সুমি দয়া করে বেস্ট ফ্রেন্ড বলো না, কারণ আগেরটাকে বেস্ট ফ্রেন্ড বলে যা কাটা কেটেছো সে বেচারা এখন বেস্ট ফ্রেন্ড শব্দ শুনলেই। তবা এই বেস্ট ফ্রেন্ড নামক হাতিয়ারটা আমার সাথে অন্তত ইউজ করো না ভাই। একবার আমি এর থেকে বেরোতে পেরে আমি অনেক শান্তি পেয়েছি নিজে, কারণ ওর থেকে যদি বেরোতে না পারতাম জীবন আমার পুরো ধ্বংস হয়ে যেত। ও তাহলে তোমরা একবার ডিপলি চিন্তা করো যে দিদি বেস্ট ফ্রেন্ড বলে পিন্টুর অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে, কারণ ওর থেকে যদি বেরোতে না পারতাম জীবন আমার পুরো ধ্বংস হয়ে যেত। এবার যদি পিন্টুকে একবার বয়ফ্রেন্ড বলতো তাহলে তো আমরা কি রিলেশনশিপে আছি না আমরা ফ্রেন্ডশিপে আছি না আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি? বেস্ট ফ্রেন্ড, বেস্ট মানে তো না, মানে মানলাম যে তুমি নতুন মুরগির সাথে সম্পর্কটা রিভিল করতে চাও না, ও তাহলে এক কাজ করো না, নতুন মুরগির এমন একটা নাম দাও
যাতে পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে যায়। আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। আরে এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? এক নারী থেকে আসক্ত হতে পারে না? না মানে যে মহিলা দুদিন আগে পিন্টুর সঙ্গে এইভাবে গান করে ঘুরে বেড়াচ্ছিল, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা। আর ঠিক তার দুদিন পরেই নতুন মুরগির সঙ্গে पंछी बनो उड़ते फिरो मस्त गगन में। সে আবার বলে নাকি এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? বলছি জীবনে লজ্জা বলেও একটা জিনিস হয়, সেটা আছে তো নাকি সেটা নতুন মুরগির মাংস ভেবে খেয়ে নিয়েছো? বন্ধু আমার সোনা বন্ধু हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে তেমন কিছু না, এটা তো বেস্ট ফ্রেন্ড। আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। কেন গাইস দেখতে পারছো না তোমরা কত সুন্দর বেস্ট ফ্রেন্ডশিপের মিলন ঘটছে? লজ্জা লাগা দরকার। ভাই পিন্টু, ও তুই এবার একটা কাজ কর, নিজের জন্য একটা খুঁজে নে। ভাই আদৌ আমাকে একটা কথা বলতো, ও তোরা কি পার্টনার পড়ানোর রেস করছিস না? মানে মানুষটা তো তাদের প্রেগনেন্ট হয় না, তোরা যেহেতু তাদের পার্টনার খুঁজে নিচ্ছিস। আবার উপরে লিখে রেখেছে, এটা কে বলতো? এটা তো সেন্ডি সাহা, নাইটি পরে নেই বলে চিনতে পারছো না। দেখো এদের ঝামেলা তো চলতেই থাকবে, তাই এদেরকে বেশি সিরিয়াস না নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।